গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিতরে চলছে মুড়ি যুদ্ধ সকাল সকাল, আর আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি। আগের বছর 2 ফেব্রুয়ারি অবধিও আমার কাছে দিনটা অন্যরকম ছিল। প্রেগনেন্ট ছিলাম সেটা আমি জানতাম। আজকে আমি গেছিলাম চাকলা লোকনাথ বাবার মন্দিরে। তোমরা তো শুনেইছো, অনেকেই জানো আমার ওই প্রেগনেন্সি স্টোরিটা। আজকেই হচ্ছে সেই দিন যেদিন আমি বাড়ি ফিরে এসে দেখি আমার ব্লিডিং হচ্ছে, অ্যান্ড তারপর হসপিটালাইজ। তারপর থেকে বিছানায় টান টান হয়ে শুয়ে থাকা। টান টান হয়ে ভুল বললাম, প্রথমে সোজা হয়ে তারপরে বাঁকাতে। ওই তার 1 বছর আজকে পূর্ণ হলো। সকালবেলা উঠে তাই দেখলাম যে আজকেই তো ছিল, হ্যাঁ আগের বছর বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার পড়েছে 2 ফেব্রুয়ারি। চলো 1 বছর হয়ে গেল, ঘরে আছি, দেখা যাক কবে বেরোতে পারি। আজ এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে ব্রেড অ্যান্ড চা। আর সকালবেলা আমার যেটা দুধ সেটা আমি খেয়ে নিয়েছি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ঘর পরিষ্কার। ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখাচ্ছি। আবার নেবো। এই যে দেখো 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 দেখো। এই বাজে এখন 10:50। অরিন্দম এখানে বসে বসে টিভি দেখছে। সকাল সকাল ওর কোনো কাজ নেই জীবনে। এই হচ্ছে ঘরের অবস্থা। এখানে ছড়ানো, এখানে ছড়ানো। আগে দেখেনি কোথায় কোথায় ছড়ানো আছে। আর এটা তো তোমরা বোধহয় রিলসে দেখেইছো এই অবস্থা। রিলসের কথাগুলো না আমার মনের কথা। হ্যাঁ, তোমরাই বলো, এক বাড়িতে 2টো মানুষ থাকি ভাই, আর কেউ থাকে না, তাহলে 2টো মানুষের উচিত না সমানভাবে কাজ করা, গোছানো? করবে না, অগত্যা মধুসূদন আমাকেই করতে হবে। এটা যদি আমি ফেলে রাখি, এটা এইভাবেই হয়তো 2 মাস 3 মাস এরকমই পড়ে থাকবে, কখনোই পরিষ্কার হবে না। বাট ওই আমরা তো ওরমভাবে রাখতে পারি না, তাই আমাদেরই করতে হয়, কিছু করার নেই। চলো নাটক, তাহলে তুই করবি, আমি এগুলো উঠিয়ে দিলাম। আরেকবার শুনি কি বললি। নাচো, আমি শুনেছি কি বললো বলো তো, বলছে নাটক। তাহলে আমি ফেলে রাখি, ও করবে। তারপরে এই হয় জীবনে, যতই যাই করো না কেন, ঘরের জলটাই ঠেলতেই হইব। নাও শুরু করি। করো করো করো, হয় ওটাকে ধরো, নাহলে উঠে আসো, যে কোনো একটা কিছু করো। ওঠো 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 ওঠো, আসো, আঙুল ধরো, আঙুল ধরে ওঠো, আঙুল ধরে, আঙুল ধরে, আঙুল ধরে, ওঠো ওঠো ওঠো, আঙুল ধরে, আঙুল ধরে, আঙুল ধরে, আঙুল ধরে, শক্ত করে, শক্ত করে ওঠো। হ্যাঁ, এই যা, আমি জাস্ট টাচ করেছি। রান্নাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এগুলো সব হচ্ছে তুলবো। আর এখন আমি একটু মেয়ের ভাত বসাবো। মেয়েকে আমি ওই প্রেসারে ভাতটা দিই না, কারণ প্রেসারে ভাতে ওই ফেনাটা থেকে যায়, তো সেই জন্য আমাদের যেটা ভাত ওটা থেকেই তুলে দিই। আর এখন আজকে না একটু নতুন জিনিস একটা দেবো ইচ্ছা আছে। ওই ওকে যে ভেজিসগুলো দিতে বলেছে, ওটা দিয়ে ডাল দিয়ে একসাথে সেদ্ধ বসাবো, আর তার সঙ্গে ভাতটা আলাদা করে মেখে দেবো। চলো আগে ওটা বসিয়ে নিই, তারপর আবার বাকিটা গোছাবো। আমি এখন দিচ্ছি হচ্ছে কুমড়ো, আর তার সঙ্গে আলু। ছোট ছোট করে কুমড়ো কাটবো। এই হয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট করে একদম। না, কুমড়ো কাটা আরো ছোট কর, সেদ্ধ হবে এটা জাস্ট প্রেসারে। হ্যাঁ, প্রেসারেও করতে পারি, এমনিও করতে পারি, নাহলে অনেক সময় লাগবে কুমড়ো সেদ্ধ। আলুটাও কেটে নে। বাহ, ওই যে আরেক টুকরো কুমড়োর কাটা, এই যে প্রিসিয়াস কুমড়োর টুকরো। দেখাই তোর কাটার কিরকম। আমি যদি এখন তোর এই জিনিসগুলো দেখাচ্ছিলি বলেই তো আমি দেখালাম। আলনাটা তো দেখালাম না, কিভাবে জামা কাপড়গুলো রেখে দিস। এগুলো আমি রাখি, এটা দিয়ে একটা রিলস হবে না। আমাদের রিলস গুলো কিন্তু খুব ন্যাচারাল রিলস, ঠিক আছে? হ্যাঁ, তোকে অপমান করছে তাতে আমি খুব খুশি হচ্ছি। ঠিক আছে না, কি ঠিক আছে, দাঁড়া বলে দিই একটু। হয়ে গেল আলু আর কুমড়ো। এটাকে এবার জাস্ট জল দিয়ে প্রেসারে একটু অল্প করে ডাল দিয়ে সেদ্ধ করব, আর আমাদের যেটা ভাত হবে সেটার সঙ্গে এটাকে ওকে মেখে খাইয়ে দেবো। এটাকে আমি ধুয়েই কেটেছিলাম, তাও একটু হালকা উষ্ণ গরম জলে মিনিট 5 এটা ভিজুক,
মানে ভিজিয়ে রাখলাম আর কি। চলো এটা ভিজতে থাকুক, ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই আর ঘর অল্প করে গুছিয়ে নিই। 5 মিনিট পরে এসে প্রেসারে বসিয়ে দেবো। মিহি কি করছো? খেলা চলছে তোমার? এত খেলনা? এই মুখে দিতে নেই, এটা গান করতে হয়। সব মুখে দেবে, সব মুখে দেবে। এত বড় জিনিসটা মুখে দেওয়া যায়? মিহি এটা টিটার নাও। কি আনবি মনে আছে? কি কি নিয়ে আসবো? কিডরিচ D3, জিঙ্কোভিট ড্রপ, আমন্ড, খেজুর, আর হচ্ছে তোর মেয়ের গাজর, মেয়ের একটু পেঁপে, আর লিখে দে, আমার মনে থাকবে না। দাঁড়া আমি নিজেকে মনে করি। তুই মনে করে লিখে দিস। আমি রান্নাঘর থেকে কিছু একটা মনে করে আসলাম, কি ভুলে গেছি। নুন, সবেদা, মেয়ে যাই হোক তুই লিখে দিবি, অত আমার মনে থাকবে না। হোয়াটসঅ্যাপে কি মনে রাখিস ভাই? তারপর ভুলে গেলে তো এমন গ্যাগ গ্যাগ করবি বাবা। কেন সবেদা? হাই মিহি, আমি আসি। টাটা টাটা। মিহি টাটা, বাই বাই। বাবা পুরো হনুমান লাগছে তোমাকে। আচ্ছা হনুমান লাগেনি, ভালো লাগছে। কিরকম রাগ দেখাচ্ছে সেটা দেখ। ইস, হাতটাকে মুঠো করে মারবে না? আমি নেবো না, আমি নেবো না। দেখেছিস? একজন খাওয়াচ্ছে, আরেকজন ধরে আছে, আরেকজন রাগ দেখাচ্ছে। আচ্ছা বুঝেছি, আমি নেবো বলেছি। আমি আগে খেয়ে নাও তুমি। নিচ্ছে না বাবা, নিচ্ছে না। আয় বাবা, খেয়ে নাও, আমি চেঞ্জ করে নিই। নে তো, এই নে, এই নে। বাবা নিচ্ছে না, নিচ্ছি, আমি চেঞ্জ করেই নিচ্ছি। এটা হচ্ছে আজ দুপুরের ডিনার। পুঁই শাক, এটা পুঁই শাকের ঘন্ট, আলু পোস্তটা বেঁচে গেছিল, আলু পোস্ত, আর তার সঙ্গে হচ্ছে বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। বাজে এখন 2:30, হাফ গোছানো গুছিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে গেছিলাম। খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তারপরে এখন পুরোটা গোছানো কমপ্লিট। এখন আমি স্নান করবো, স্নান করে খাবো। এখন বাজে 6:15, না 6:16। আমি গেছিলাম নিচে একটু হাঁটতে, একটু হেঁটে এসেছি 2 মিনিটে। হ্যাঁ, ট্রেন তো 2 মিনিটে দুর্গানগর থেকে চলে আসে। এখন কাকিমার যাওয়ার টাইম হয়ে গেছে, পিসির আসার টাইম হয়ে গেছে। কাকিমা গেছে, পিসি এসছে। এখন আমি একটু ঘুম পাড়াবো খাইয়ে, তারপরে দেখি একটু বেরোনো যায় কিনা। চলো আগে খাইয়ে নি। বাজে এখন 7:40। উনি এখন খেলাধুলা করছেন, ওনার রুটি খাওয়া কমপ্লিট হলো, কিন্তু এখন ওনাকে একটুখানি নিয়ে বেরোতেই হবে, অভ্যাস হয়ে গেছে, তাই তো? কি করবে বুঝতে পারছে না, কোনটা ধরবে কি ধরবে না। কোনো খেলনাই ভাল লাগছে না, সব খেলনাই যে এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কোনো খেলনা পোষাচ্ছে না। ও দাদা ভাইয়ের একখানা কি, এটা ব্যাটম্যান না কি জানি না, তার পা ভেঙে রেখে দিয়েছিল, এখন সেটাই পছন্দ হয়েছে শুধু। চলো একটু রেডি করে নি। এখন পিসির কোলে ঘুরছে, এই হচ্ছে সুযোগ, চট করে সব গুছিয়ে ফেলো। সব অগোছালো হয়ে আছে, এখন টুক করে এগুলোকে আগে গুছিয়ে ফেলি। এই যে রেডি হয়ে গেছেন, আমরা এখন বেরু বেরু করতে যাবো, বেউ বেউ। আমিও রেডি, যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর একজনের আনন্দ দেখো, গান গাইছে ঘুরতে বেরিয়ে। চলো যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি।
হাঁটতে হাঁটতে একটুখানি ধোবা পুকুরের দিকে আসলাম। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মেয়েকে একটুখানি পার্কে নিয়ে আসবো, ওর কি রিয়াকশান সেটা দেখবো। আর এখানে দেখো ধোবা পুকুরের পার্ক তো তোমরা সবাই চেনো, এখানে সবাই বাচ্চাগুলো আসে খেলাধুলা করে। আর মেয়ের এত খুশি হয়েছে বাচ্চাগুলোকে দেখে, এদিক ওদিক দেখছে আর খালি একবার এদিকে মাথা নাড়াচ্ছে ওদিকে মাথা নাড়াচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো বাচ্চাগুলো দৌড়াচ্ছে, আর ওই যে এদিকে একবার ওদিকে একবার, ওই যে পিছনে যে হাঁসটাতে বাচ্চাগুলো ঘুরছে না, আমি না ওটা তোকে একবার বসিয়েছিলাম, বাট একা ছিলাম যেহেতু সেই জন্য ভিডিও করতে পারিনি। খুব খুশি হয়েছিল ওটাতে বসে। যাই হোক, চলো পার্কে ঘোরাটোরা হয়ে গেছে, এবার সোজা চলে যাব ফ্ল্যাটের দিকে। আমরা ঘুরু ঘুরু করে বাড়ি চলে এসেছি, বাজে এখন বাবা 9টা। আমরা প্রায় 1.5 ঘন্টা ঘুরেছি রাস্তায়, বিশাল ব্যাপার আমাদের মামা। চলো চেঞ্জ করি, চেঞ্জ করে ঘুম পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিই। আসার সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস পেয়েছি, তত্ত্বের মিষ্টি, সেই ক্ষীরের মিষ্টি হয়, তৃষ্ণা কাকিমা দিয়ে গেল এক্ষুনি। খাই, ভালো খেতে, খুব সুন্দর খেতে। চলো মেয়েকে একটু ঘুম পাড়িয়ে নি। এটা হচ্ছে অরিন্দমের ডিনার, বেগুন ভাজা, রুটি, বোঁদে আর ওই তত্ত্বের মিষ্টি। আমি আজকে ডিনার করিনি, কেন করিনি সেটা পরের ভিডিওতে দেখতে পাবে। আসার পর থেকে দুবার বললাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে নি, ঘুমিয়েছে, ঘুমায়নি না, 8 ঘন্টাও ঘুমায়নি। তারপর অরিন্দম যেই এসছে ওর আওয়াজ পেয়েছে, পুট উঠে পড়েছে, এখনো ঘুমোয়নি। বাইরে অরিন্দমের কোলে বসে বসে কি দেখছিস, বেঙ্গল স্ক্যাম? তাহলে 2003 স্ক্যাম, যাই হোক দেখছে। আর আমি না আজকে বেরিয়ে সব তো শেয়ার করতে পারিনি, যেহেতু মেয়ে কোলে ছিল, ওরমভাবে ভিডিও করা যায় না। মেয়েকে আজকে ধোবা পুকুরে, তোমরা যারা এখানে থাকো জানো, ওই ধোবা পুকুরে একটা হাঁস আছে না, গোল 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 ঘোরে, ওটার মধ্যে ঘুরিয়েছি, মজা পেয়েছে। তারপরে প্রথমে ভাবলাম আমি হাতে, যাতে আমি কিছু খেতে না পারি, ঠিক আছে, তাই জন্য আমি হাতে 15 টাকা নিয়ে বেরিয়েছি, মানে যাতে আমার কোনো দিকে চোখ না যায়, আমি যাতে সোজা মেয়েকে নিয়ে ঘুরতে যাই, ঘুরে আমি আবার ফিরে চলে আসতে পারি। তাই জন্য আমি ঠিক 15 টাকা নিয়ে বেরিয়েছি, যে যদি খুব কষ্ট হয় আমি যাতে টোটো করে ফিরতে পারি, 10 টাকা লাগবে আর 5 টাকা আমার হাতে থাকবে। বেরোলাম, ধোবা পুকুরে চা আলাগুলো যাচ্ছিল, ভাবলাম কি চা খাই। তারপর ভাবলাম চা খাবো, মেয়ের গায়ে চাটা পড়ে যাবে, যদি পড়ে ব্যথা পাবে, কষ্ট পাবে, থাক চা খাবো না, কিছুই খাবো না, ফেরত চলে যাই। বলতে 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 আমি আস্তে আস্তে দেখলাম যোগীর দোকান, ওই যে যোগী বাবা চা টি স্টল, তোমরা অনেকেই হয়তো চেনো। এবার যোগী বাবা টি স্টলে আসার পরে না আমার ইন্দ্রাণীর কথা মনে পড়লো যে ইন্দ্রাণী আর আমি এখানে আসতাম, সিঙ্গারা খেতাম দিয়ে। তারপরে ভাবলাম যে ভিতরে ঢুকে একটা চা খাই আর একটা সিঙ্গারা খাই। তারপর ওরা বললো চায়ের দাম 10 টাকা, সিঙ্গারার দাম 6 টাকা, আমার কাছে আছে 15 টাকা, কি করব, আমি তো 16 টাকা দিয়ে খেতে পারবো না। ফোনপে আছে, ভাবলাম না না ফোনপে ইউজ করা যাবে না। তারপরে আমি ভাবলাম তাহলে শুধু একটা সিঙ্গারা খেয়েই চলে যাই, বলে একটা সিঙ্গারা নিলাম, চাটনি দিতে বললাম, চাটনি দিয়ে সিঙ্গারাটা খেলাম। এবার খাওয়ার পর আমার মনে হলো যে 6 টাকা পেমেন্ট করবো, কি ভাববে লোকগুলো, আর একটা সিঙ্গারা খাই, বলে আমি 2টো সিঙ্গারা খেলাম। 2টো সিঙ্গারা খেয়ে আমি ভাবলাম ঠিক আছে বাবা, আমার 3 টাকা ফেরত এসছে, আমি 3 টাকা নিয়ে ঘরে চলে যাব। তারপর ফেরার পথে না ভাবলাম বাবা মুখটা কি ঝাল লাগছে, একটু মিষ্টি কিছু হলে খুব ভালো হয়। তখনও তো জানি না যে বাড়িতে এসে মিষ্টি পাবো, তাই জন্য গোপালের জলযোগে গেলাম। জলযোগে গিয়ে কি করলাম, বোঁদে দেখতে পেলাম, বোঁদে কিনলাম। আচ্ছা, তারপর ভাবলাম বোঁদে তো আর এমনি এমনি আমাকে কেউ দেবে না, আমাকে ফোনপেটা ইউজ করতেই হবে, তাহলে আরও একটু কিছু দেখি বলে একটা লেডিকেনি গেলাম। লেডিকেনি খেয়ে বোঁদে খেয়ে, অরিন্দমের মুখটা শুধু দেখো, কেন এরকম মুখ সেটা একটু পরে বলছি, এই কথাগুলো বলার কারণটা আমি বলছি। লেডিকেনি খেলাম, বোঁদে খেলাম, খেয়ে আমি চলে এসেছি। আসার পর থেকে না আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, ও না আসার পর থেকে অস্বস্তি হচ্ছে না। তারপরে আমি ওই যে ক্ষীরের মিষ্টিগুলো দেখালাম, যেগুলো যেগুলো দিয়েছে সব কটা আমি কিন্তু হাফ করেছি, আমি একা খাইনি, আমি অরিন্দমের জন্য সব কটা থেকে হাফ হাফ রেখেছি, বাকি যে হাফগুলো ছিল সেগুলো সব আমি খেয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলা দুধ খেয়েছি, যেটা আমি রেগুলার খেয়ে থাকি। তারপর থেকে আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে। অরিন্দম আসার পর বললাম ভাই আমার একটু প্রেশারটা মাপবি, প্রেশার মাপলো 150/100। ঠিক আছে, এবার এটা অ্যাংজাইটির জন্য হতে পারে, মেবি আমার একটু গ্যাস হলে একটুখানি অ্যাংজাইটি হয়, ভালো কথা। তারপরে আমি খুব ভয় পেয়ে গেলাম, আমার 150/100 প্রেশার দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, আর কোনো ভিডিও করিনি। এখন বাজে রাত্রি 11:30, মেয়ে তো ঘুমায়নি, অরিন্দম নিয়ে ঘুরঘুর করছে। তারপরে আমি কিছুক্ষণ শোয়ার পরে আবার মানে জিনিসপত্র
মাইনাস করে আসার পরে আরেকবার প্রেশারটা মাপলাম 130/80। তারপর আমি ঠিক করেছি আমি কালকে থেকে আর কিচ্ছু খাবো না। মেয়েকে নিয়ে যদি আমি বেরোই, আমি 1 টাকাও হাতে নিয়ে বেরোবো না। ফোনপেতে যা টাকা আছে আমি 1 পয়সাও খরচ করব না। অরিন্দম, কিছু বক্তব্য আছে তোর? অরিন্দম, তোর কিছু বক্তব্য আছে? নেই? এখানে এসে বল একটু। তুই জিজ্ঞেস করছিলি আমি কি খেয়েছি? অরিন্দম আমাকে বলছে শিওর কিছু একটা খেয়েছিস, বল কি খেয়েছিস, বল কি খেয়েছিস। আমি কিচ্ছু খাইনি, বিশ্বাস কর। ওই সন্ধ্যেবেলা দুধ খেয়েছি আর কিচ্ছু খাইনি। বলতে তো পারছি না, শরীরটা খারাপ লাগছে। তার মধ্যে যদি বলি এসব খেয়েছি, হাই উঠে গেল আবার। সহানুভূতি তো 1 ফোঁটাও দেখাবে না, উল্টো ঝাড়ের পর ঝাল লাগাবে। যাই হোক, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ও আর একটা কথা, এই মেয়েটা ধোবাপুকুর থেকে যেই বার করছে আমি এরকম করছি, আরো থাকবে ওখানে, চিন্তা কর। মাম্মাম বকা দিলে হাসে, এখনো বোঝে না। মাম্মাম, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।